হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইড স্টার। ফ্রেন্ডস, আজকে আমি দ্য হিন্দু নিউজ পেপার থেকে আরেকটি আর্টিকেল নিয়ে এসেছি। তো আর্টিকেলটা আমরা প্রথম থেকে শেষ অবধি পড়ব এবং এখান থেকে ভোকাবুলারি, গ্রামাটিক্যাল স্ট্রাকচার, ঠিক আছে, এবং রিডিং স্কিলটা ইমপ্রুভ করব এবং এখান থেকে যে তথ্যগুলো রয়েছে সেখান থেকেও কিছু না কিছু আমরা শিখতে পারবো, ঠিক আছে। তো চলো প্রথম থেকে শেষ অবধি পড়ি এবং নতুন কিছু আজকে শিখি এবং ইংলিশটাকে আরও ইমপ্রুভ করি। তো প্রথমে আমরা টাইটেলটা পড়ে নেই। তো হেডলাইন যেটা আছে সেটা দেখো। প্রথমে 3 লেয়ার সিকিউরিটি ফর ইভিএমস অ্যাট কাউন্টিং সেন্টার্স ইন তামিলনাড়ু। তো 3 লেয়ার মানে তিনটে স্তরের সিকিউরিটি সুরক্ষা। ফর কিসের জন্য? এখানে বন্ধুরা লক্ষণীয় দেখো একটা বিষয়, এখানে কিন্তু ভার্বটা নেই। এটা সাবজেক্ট দেখতে পাচ্ছি 3 লেয়ার সিকিউরিটি, কিন্তু ভার্ব নেই। আমরা জানি তো ভার্ব ছাড়া তো কোনো সেন্টেন্স গঠন হয় না, কিন্তু এখানে ভার্ব নেই। তাহলে এটা কি? এখানে ভার্বটা যদি সেন্টেন্সটা মানে হেডলাইন না হয়ে এমনি সেন্টেন্স হতো তাহলে কিন্তু এখানে ভার্বটা থাকতো। যেহেতু এটা হেডলাইন তাই টোটাল পুরো সাহায্যকারী না তুলে দিয়ে পুরো ভার্বটাই কিন্তু তুলে দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও আমরা এটা বুঝতে পারছি, সেই জন্য কিন্তু ভার্বটা তুলে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো ভার্বটা যদি থাকতো তাহলে কেমন হতো? 3 লেয়ার সিকিউরিটি হ্যাজ বিন অ্যারেঞ্জড, ঠিক আছে, এরকম হতো, অ্যারেঞ্জ করা হয়েছে। কিসের জন্য? ফর ইভিএমস। ইভিএম যে ইলেকট্রনিক ভোটিং মেশিন, তো ইলেকট্রনিক ভোটিং মেশিনের জন্য, ঠিক আছে। 3 লেয়ার সিকিউরিটি কোথায়? অ্যাট কাউন্টিং সেন্টার, যে গণনা কেন্দ্র রয়েছে সেখানে। কোথায়? ইন তামিলনাড়ুতে। তো তামিলনাড়ুতে গণনা কেন্দ্রে, ঠিক আছে, গণনা কেন্দ্রে ইভিএম মেশিনের জন্য 3টে স্তরের সিকিউরিটি, ঠিক আছে। আমরা এখানে একটা বিষয় দেখো বন্ধুরা, কোনো ছোট জায়গা বা কোনো একটা লোকেশন, নির্দিষ্ট জায়গার লোকেশনের জন্য আমরা অ্যাট প্রিপোজিশন ইউজ করি। মানে ছোট জায়গার নামের আগে আমরা অ্যাট প্রিপোজিশন ইউজ করি এবং বড় জায়গার নামের আগে ইন প্রিপোজিশন ইউজ করি, ঠিক আছে। তো এখানে দেখো ছোট জায়গা ছিল অ্যাট কাউন্টিং সেন্টার, এটা একটা ছোট লোকেশন এবং সেই ছোট লোকেশনটা আরেকটা বড় লোকেশনের ভিতরে আছে, সেটা হচ্ছে তামিলনাড়ু। তো তার আগে ইন প্রিপোজিশন ইউজ হয়েছে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছি এটা। এলাবোরেট সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে। এলাবোরেট মানে হচ্ছে সবিস্তার, একটা বিস্তারিত, এক্সটেন্ডেড বলতে পারি। সেই অ্যারেঞ্জমেন্ট কী করা হয়েছে? হ্যাভ বিন মেড মানে করা হয়েছে, ঠিক আছে। এটা প্যাসিভ ভয়েসে লেখা হয়েছে, ঠিক আছে। যেহেতু এটা প্লুরাল একটা সাবজেক্ট, এলাবোরেট সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট মানে অনেকগুলো অ্যারেঞ্জমেন্ট বা ব্যবস্থাপনা, সেই জন্য হ্যাভ বিন ইউজ হয়েছে। যদি একটা হতো তাহলে হ্যাজ বিন হতো। তো হ্যাভ বিন মেড করা হয়েছে কোথায়? অ্যাট 43 কাউন্টিং সেন্টার, 43টি কাউন্টিং যে গণনা কেন্দ্র রয়েছে সেখানে। কোথায়? ইন তামিলনাড়ুতে। ফর রাউন্ড দ্য ক্লক মনিটরিং, ঠিক আছে। রাউন্ড দ্য ক্লক মনিটরিং বলতে, রাউন্ড দ্য ক্লক একটা ইডিএম, এর অর্থ হচ্ছে সারাদিন ধরে, ঠিক আছে। সারাদিন ধরে, অল ডে অ্যান্ড নাইট বা 24 আওয়ার্স আ ডে, ঠিক আছে। একটা দিনে যে 24 ঘন্টা সেটাকে আমরা রাউন্ড দ্য ক্লক বলতে পারি। তো কিসের জন্য? 24 ঘন্টা মনিটরিংয়ের জন্য। এখানে দেখো বন্ধুরা, যে 24 ঘন্টা মনিটর করার জন্য, ঠিক আছে। তো এখানে রাউন্ড দ্য ক্লক কী হিসাবে ব্যবহার হয়েছে বলো তো? এটা অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হয়েছে। এই মনিটরিং যেটা আছে এটার মডিফাই করছে যে রাউন্ড দ্য ক্লক, ঠিক আছে, অর্থাৎ 24 ঘন্টা বা সারাদিন মনিটরিংয়ের জন্য বা পর্যবেক্ষণের জন্য। এবং গার্ডিং অফ ইলেকট্রনিক ভোটিং মেশিন, যেটাকে সংক্ষেপে আমরা ইভিএম বলে থাকি, এবং এই ইভিএম মেশিন বা ইলেকট্রনিক ভোটিং মেশিনের গার্ড বা পাহারা দেওয়ার জন্য, ঠিক আছে। তারপরে দেখো অল সেন্টার মানে সমস্ত যে সেন্টারগুলো রয়েছে গণনা কেন্দ্র, সেই কেন্দ্রগুলো আর আন্ডার দ্য ডাইরেক্ট সার্ভেলেন্স। আচ্ছা, বি আন্ডার সার্ভেলেন্স বা কিপ আন্ডার সার্ভেলেন্স মানে কোনো কিছুর নজরদারিতে থাকা, ঠিক আছে। তো আর আন্ডার সার্ভেলেন্স এটা একটা ইডিএম, ঠিক আছে। কোনো কিছুর নজরদারিতে থাকাকে আমরা বলতে পারি আর আন্ডার সার্ভেলেন্স। যদি বলা হয় নজরদারিতে রাখো সে অর্থে বা রাখা, তাহলে কিপ আন্ডার সার্ভেলেন্স বলতে পারি। কিপ আন্ডার সার্ভেলেন্স বা বি আন্ডার সার্ভেলেন্সের অর্থ হচ্ছে, বি বলতে বি আর কি সাহায্যকারী ক্রিয়া, সেটা অ্যামিজার ওয়াজার যে কোনো একটা হতে পারে, ঠিক আছে। তো এখানে আর আছে, তো আর আন্ডার দ্য ডাইরেক্ট সার্ভেলেন্স, অর্থাৎ এই সেন্টারগুলো একটা ডাইরেক্ট বলতে প্রত্যক্ষ সার্ভেলেন্সের আন্ডারে রয়েছে, ঠিক আছে। ডাইরেক্টটা সার্ভেলেন্সকে মডিফাই করছে, এর অ্যাডজেক্টিভ, ঠিক আছে। এই নাউনের অ্যাডজেক্টিভ হচ্ছে ডাইরেক্ট। কিসের? অফ ইউনিফর্ম পার্সোনাল,
যে ইউনিফর্মড পার্সোনাল রয়েছে, পার্সোনাল মানে কর্মচারী। এখানে দেখো বন্ধুরা পার্সোনালের এই বানানটা দেখো একটু, পার্সোনাল, PERSONNEN, এই পার্সোনাল মানে হচ্ছে কর্মচারী, পুলিশের কর্মচারীকে আমরা বলতে পারি পার্সোনাল। আরেকটা আছে PERSONAL, ওই পার্সোনাল মানে হচ্ছে ব্যক্তিগত, ঠিক আছে। এটা নাউন হিসাবে ব্যবহার হয়েছে এই পার্সোনাল, আর ওই পার্সোনাল হচ্ছে ব্যক্তিগত অর্থ, ঠিক আছে, ওটা অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হয়। তো সার্ভেলেন্স অফ ইউনিফর্মড যে পার্সোনাল রয়েছে, ইউনিফর্ম মানে হচ্ছে যারা ড্রেস পরে থাকে, ইউনিফর্ম যে ড্রেস, সেই ইউনিফর্ম পার্সোনালের মানে সার্ভেলেন্সে সমস্ত সেন্টার রয়েছে। কিসের থেকে? ফ্রম দ্য সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স, যে সেন্ট্রাল মানে আর্মড যে পুলিশ ফোর্স রয়েছে সেটা সংক্ষেপে লেখা আছে CAPF। আর কোথায়? আর কোথা থেকে? তামিলনাড়ু স্পেশাল পুলিশ, ঠিক আছে, আর্মড রিজার্ভ পুলিশ অ্যান্ড দ্য লোকাল পুলিশ, এবং লোকাল পুলিশের থেকে। এবার এই যে কথাটা, এই কথাটা কে বলে? এই যে টোটালি কথাটা বললো, এটা বলে ডিরেক্টর জেনারেল অফ পুলিশ, যেটা DGP বলা হয় সংক্ষেপে, অ্যান্ড হেড অফ দ্য পুলিশ ফোর্স শঙ্কর জিওয়াল টোল্ড দ্য হিন্দু। তো এই শঙ্কর জিয়াল, হেড পুলিশের যে পুলিশ ফোর্সের যে হেড শঙ্কর জিয়াল, ঠিক আছে, তিনি কিন্তু দ্য হিন্দুকে বলেন, দ্য হিন্দু বলতে দ্য হিন্দু নিউজ পেপার কে বলেন, ঠিক আছে। 3 লেয়ার সিকিউরিটি সিস্টেম, তো একটা 3টে স্তরের একটা সিকিউরিটি সিস্টেম বা ব্যবস্থাপনা হ্যাজ বিন অ্যারেঞ্জ করা হয়েছে। দ্য ফার্স্ট লেয়ার ইজ ম্যানেজড, এর মধ্যে যে প্রথম লেয়ার সেটা ম্যানেজ করা হয় বাই দ্য CAPF, এই CAPF দ্বারা, অফ হুইচ মানে এর মধ্যে 15 কোম্পানিজ হ্যাভ বিন প্রোভাইডেড। আচ্ছা, অফ হুইচ এর মধ্যে 15 কোম্পানিজ বলতে 15টা ইউনিটস অফ পার্সোনাল, ঠিক আছে, তার মানে 15টা বা 15টা ইউনিট রয়েছে, গ্রুপ রয়েছে পার্সোনালের, ঠিক আছে। একটা গ্রুপে মোটামুটি 100 থেকে 150 জন মতো থাকতে পারে কোম্পানিতে, একটা কোম্পানি এরকম 15টা কোম্পানি আছে। সেই কোম্পানি হ্যাভ বিন প্রোভাইড করা হয়েছে কার দ্বারা? বাই দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, মানে ভারতের যে নির্বাচন কমিশন রয়েছে তার দ্বারা। দ্য সেকেন্ড লেয়ার ইজ ম্যানেজড, তো দ্বিতীয় যে লেয়ার, সেই লেয়ারটা ম্যানেজ করা হয় বাই দ্য TSP অর দ্য ARP, তো এই TSP এবং ARPর দ্বারা, ঠিক আছে। দ্য থার্ড সার্কেল, তারপর দেখো থার্ড যে সার্কেল রয়েছে সেটা কম্প্রাইজ মানে এর মধ্যে সংযুক্ত মানে সামিল রয়েছে, ঠিক আছে, অন্তর্ভুক্ত রয়েছে কি? দ্য রোড, গেট অ্যান্ড দ্য আউটার পেরিফেরিস, ঠিক আছে, রাস্তা মানে গেট এবং আউটার যে পেরিফেরিস মানে বাইরের দিকের যে চত্বর, সেই আউটার পেরিফেরিস আর ম্যানেজড, এইগুলো সব ম্যানেজড করা হয় বাই দ্য লোকাল পুলিশের দ্বারা, ঠিক আছে। কম্প্রাইজের পরে কিন্তু অফ প্রিপোজিশন ইউজ হয় না, ঠিক আছে, কম্প্রাইজের পরে ইউজ হয় না, কিন্তু কনসিস্ট এর পরে অফ প্রিপোজিশন ইউজ হয়, কনসিস্ট অফ অথবা কম্প্রাইজ, যে কোনো একটা। কম্প্রাইজিং মানে এর মধ্যে কী সামিল রয়েছে সেটা বলছে। এটা মিস্টার জিওয়াল বলেন। দ্য প্রিমাইসেস মানে ওই যে প্রাঙ্গণ, যেখানে আর কি মেশিন রাখা আছে, EVM মেশিন, সেই প্রাঙ্গণে প্রিমাইসেস ইজ আন্ডার রাউন্ড দ্য ক্লক ক্লোজড সার্কিট টেলিভিশন ক্যামেরা সার্ভেলেন্স, ঠিক আছে। তো এটা আন্ডার রয়েছে, আন্ডার বলতে এখানে অধীনে, তা আন্ডার সার্ভেলেন্স আমরা আগেই জেনেছি যে বি আন্ডার সার্ভেলেন্স মানে কোনো কিছুর অধীনে থাকা বা নজরদারিতে থাকা। তো এখানে প্রিমাইসটা কিসের নজরদারিতে রয়েছে? রাউন্ড দ্য ক্লক, ঠিক আছে, রাউন্ড দ্য ক্লক বলছে সারাদিনের অল ডে কী আছে? ক্লোজ সার্কিট টেলিভিশন ক্যামেরা বলতে সংক্ষেপে যেটাকে CCTV ক্যামেরা বলা হয়, ঠিক আছে, CCTV ক্যামেরার সার্ভেলেন্স বা নজরদারিতে রয়েছে, ঠিক আছে। সারাদিন ওই প্রিমিসেসটা কিসের আন্ডারে রয়েছে? এই CCTV নজরদারিতে রয়েছে, ঠিক আছে। সাম CCTV ক্যামেরাস, কিছু CCTV ক্যামেরা ফর ফোকাস, ঠিক আছে, ফোকাস করে, কিছু CCTV ক্যামেরা কী করে? ফোকাস করে কিসের উপরে? ফোকাস অন মানে কোনো কিছুর উপর ফোকাস করে, কিসের উপর ফোকাস করে? দ্য সিল অফ দ্য স্ট্রং রুম, আচ্ছা, সিল মানে হচ্ছে লক, ঠিক আছে, তালাটার উপরে ফোকাস করে। অফ দ্য স্ট্রং রুম বলতে একটা প্রোটেক্টেড রুমকে বোঝানো হয়েছে, যার দেওয়াল বা মোটামুটি সেই রুমটা চারিদিক থেকে মানে চতুর্দিক থেকে বা
সমস্ত দিক দিয়ে যেটা প্রোটেক্টেড রয়েছে সেটা বলছে স্ট্রং রুম। সেই স্ট্রং রুমের যে তালা রয়েছে সেই তালার উপরে ফোকাস করে ক্যামেরাটা, ঠিক আছে। হোয়ার, এই রুমের কথা বলা হচ্ছে যেখানে দ্য ইভিএমস আর প্লেসড, যেখানে ইভিএমগুলো রাখা হয়েছে, যেখানে যে স্ট্রং রুমে ইভিএমগুলো রাখা হয়েছে সেই স্ট্রং রুমের সিলের উপরে ফোকাস করে সিসিটিভি ক্যামেরাটা, ঠিক আছে, কিছু সিসিটিভি ক্যামেরা। দ্য ফুটেজ উড বি স্ট্রিমড, দ্য ফুটেজগুলো স্ট্রিম করা হবে, অর্থাৎ মানে লাইভ দেখানো হবে কোথায়, টু আ মনিটরিং রুম, একটা মনিটরিং রুম রয়েছে সেই রুমে দেখানো হবে অ্যাট কাউন্টিং সেন্টার, ওই কাউন্টিং সেন্টারে, ফ্রম হোয়ার, যেখান থেকে রিপ্রেজেন্টেটিভ অফ পলিটিক্যাল পার্টিস আর ক্যান্ডিডেট, বলছে রিপ্রেজেন্টেটিভ মানে হচ্ছে প্রতিনিধি, তো পলিটিক্যাল পার্টিদের যে রিপ্রেজেন্টেটিভ রয়েছে, প্রতিনিধি রয়েছে, আর ক্যান্ডিডেট আর যে প্রার্থী রয়েছে, ক্যান ওয়াচ দেম, তারা কিন্তু সেগুলো দেখতে পারবে, অর্থাৎ সেই ফুটেজগুলো দেখতে পাবে। সিনিয়র অফিসার্স আর ইনস্ট্রাক্টেড, সিনিয়র যে সমস্ত অফিসারগুলো রয়েছে তাদেরকে ইনস্ট্রাক্ট করা হয়েছে, এটা প্যাসিভ ভয়েসে লেখা হয়েছে, আর ইনস্ট্রাক্টেড, তাদেরকে ইনস্ট্রাক্ট করা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে, টু ভিজিট কাউন্টিং সেন্টার, কাউন্টিং সেন্টারে ভিজিট করতে, অফেন মানে প্রায়ই, অর্থাৎ মাঝে মাঝেই ভিজিট করার কথা বলা হয়েছে, টু সুপারভাইজ দ্য অ্যারেঞ্জমেন্ট, সুপারভাইজ করার জন্য মানে ভালোভাবে পর্যবেক্ষণ করার জন্য, ঠিক আছে, তত্ত্বাবধান করার জন্য যে অ্যারেঞ্জমেন্টগুলো করা হয়েছে সেই অ্যারেঞ্জমেন্টগুলো। অ্যাবাউট 50 CAPF পার্সোনাল, এর মধ্যে অ্যাবাউট মানে হচ্ছে অলমোস্ট প্রায়, ঠিক আছে, তো প্রায় 50 জন CAPF যে পার্সোনাল রয়েছে, কর্মচারী রয়েছে, এবং অ্যান ইকুয়াল নাম্বার অফ TSP, ইকুয়াল নাম্বার মানে একই সংখ্যা, অর্থাৎ এই 50 জনেরই মতো TSP অর ARP পার্সোনাল, এবং ARP যে পার্সোনাল রয়েছে কর্মচারী, অ্যান্ড দ্য লোকাল পুলিশ, এবং যে লোকাল পুলিশ আছে, উইল স্ট্যান্ড গার্ড, আচ্ছা এই স্ট্যান্ড গার্ড একটা ইডিএম, এর অর্থ হলো পাহারায় থাকা, ঠিক আছে, পাহারা দেওয়া, তো উইল স্ট্যান্ড গার্ড পাহারায় থাকবে, অ্যাট দ্য সেন্টার, কোথায় থাকবে, সেন্টারে, অর্থাৎ সেই কেন্দ্রগুলোতে, টিল দ্য ডে অফ কাউন্টিং, অর্থাৎ কাউন্টিংয়ের দিন পর্যন্ত, ঠিক আছে, কাউন্টিংয়ের শেষ দিন পর্যন্ত, আর কাউন্টিং যেদিন হচ্ছে সেদিনের শেষ পর্যন্ত, অ্যান্ড দ্য ইভিএমস আর রিমুভড, এবং ইভিএমগুলো রিমুভ করা পর্যন্ত, এখানে টিল দ্বিতীয়বার লেখা হয়নি, ঠিক আছে, টিল দ্য ডে অফ কাউন্টিং অ্যান্ড টিল দ্য ইভিএমস আর রিমুভ, মানে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ ইভিএমসগুলো রিমুভ করা হয়, ঠিক আছে, তো দ্বিতীয়বার আর টিল লেখা হয়নি, একবারে মানে অ্যান্ড দিয়ে যুক্ত করা হয়েছে টিলটাকে, ঠিক আছে। অন দ্য ডে অফ কাউন্টিং, অর্থাৎ কাউন্টিংয়ের দিনে, মোর পার্সোনাল, আরও বেশি কর্মচারী, আচ্ছা এখানে দেখো পার্সোনালের পরে কিন্তু এস যুক্ত হয়নি, এটা নিজে একটা প্লুরাল, ঠিক আছে, একজন হলেও পার্সোনাল বলবো, দুজন হলে, তিনজন হলে, সব ক্ষেত্রে কিন্তু এটা একটা পার্সোনালস হবে না, পার্সোনালই হবে, মোর পার্সোনাল, আরও পার্সোনাল, উড বি ডিপ্লয় করা হবে, ঠিক আছে, মডালের সাথে বি প্লাস ভার্বের থার্ড ফর্ম, এটা হচ্ছে প্যাসিভ ভয়েসে লেখা হয়েছে, মডালের প্যাসিভ ভয়েসে লেখা হয়েছে, যে মোর পার্সোনাল, আরও বেশি কর্মচারী, উড বি ডিপ্লয়েড, আরও বেশি করলে ডিপ্লয় করা হবে, মোতায়েন করা হবে, ঠিক আছে, হি সেড, তিনি বলেন, ঠিক আছে। তো এই ছিল আজকের আর্টিকেলটি, আশা করি বন্ধুরা তোমাদের এই আর্টিকেলটি পড়ে ভোকাবুলারি শিখতে পারলে এবং স্ট্রাকচার যেগুলো রয়েছে সেগুলো তোমরা জানতে পারলে, ঠিক আছে। তো এরকম আর্টিকেল পড়তে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। তো পরবর্তীতে অন্য কোনো একটি আর্টিকেল নিয়ে আবার দেখা হচ্ছে, তো ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।